হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আচ্ছা আচ্ছা শোনো না, আমি একটা কথা বলার জন্য তোমারে ফোন করলাম। বললাম কি, আমি না দক্ষিণেশ্বরে আবার একটা ছোটোখাটো আর কি মিট আপ, না এটা তো মিট আপ, একটা মিট আপ গেল, তো ওই মিট আপটা আবার আমি মিট আপ বলতে পারছি না আর কি। বুঝতে পারো তো সবই, একবার মিট আপ বলছি, আবার এর মধ্যে ঘন ঘন কি মিট আপ বলা যায় নাকি? মিট আপ না, মিট আপ না। মানে আমি ওই সেদিনকে তো আর কি দক্ষিণেশ্বরে গেছিলাম, জানো তোমরা, মা ভবতারিণীর দর্শন আমি করি নাই, এটা নিয়ে তো একেবারে এই হোয়াইটের মধ্যে কতগুলো আছে না কুকুর ছাগল আমার পেছনে পুরো একেবারে মান সম্মান খায় আমার করে রাইখা দিছে। সারা দিন রাত্রে আমার নিয়ে ভিডিও করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের মুখটা একটুখানি বন্ধ করার জন্য আর কি। ওর নাম কি বলে, আমি আবার মা ভবতারিণীর দর্শনে একদিন যাব, বুঝতে পারলে? আমি এই ডেট টেট সব বলে টলে যাব, টাইম ডেট সব বলে যাব। যারা শোনো না কেন যাচ্ছে, যারা আর কি সেদিনকে দেখা টাকা করতে পারে নাই, যাদের আবার গিফট টিপ দেওয়ার ইচ্ছা ছিল দিতে পারে নাই, সেটা যেন তারা সেই দিনকার দেয়। আরে আমার একটা সম্মানের ব্যাপার আছে না, বুঝতে পারলো তো? আচ্ছা শোনো না, তোমার যেটা বলার জন্য ফোন করছিলাম, বলতেছি কি, ওই যে যারা যারা ওইখানে তুমি আর কি অনেকজনকে নিয়ে যেতে পারবা, মানে যতজন আর কি ইসে করবে। কি বললে? 100 টাকা করে, মানে সবারে 100 টাকা করে দিলে আর কি নিয়ে আসতে পারবা। তা 100 টাকা করে সে নয় দিয়া দেবো, তুমি 40-50 জন নিয়ে আসবে, আমি কি আছে 100 টাকা করে সবার হাতে দিয়া দেবো, না হলে আরে দুপুরবেলা খাওয়াটা দেবো। হ্যাঁ, পয়সাটা একটুখানি কম করো না, সবাই বলো যে তুমি 40-50 জন নিয়ে আসবে, আমি 50 টাকা করে এক একজনের হাতে দিয়া দেবো, আর দুপুরবেলা খাওয়াটা দেবো। তা বলছি কি, আমি তো খাওয়াটা দিমু, তা তুমি আমারে দেখতেছো না, আমি এখন এই যে এতগুলা কেসে আমারে ফাঁসাইছে, এইটা নিয়ে তো তোমার একটু চিন্তা ভাবনা করবা নাকি? হ্যাঁ, তা কইতে আছি যে ওই যে 40-50 ওই যেই কয়জনটা নিয়ে আইবা আর কি। হ্যাঁ, তা আমার তো ওগুলো খরচা হবে না, দুপুরবেলা খাওয়ামো, একটা খরচা টরচা আছে না, তার তো একটুখানি পয়সা টয়সা দিবা নাকি? কি বললা? ও হ্যাঁ হ্যাঁ, ওই কেসের ব্যাপারে টাকা পয়সা দিছিল, যে দূর বাবা, ওই কেসের ব্যাপারে টাকা পয়সা দিছিল, ওই টাকা পয়সাগুলো খরচা করলে হইবে? আমি ওই টাকাগুলো জমা একটা বাড়ি ঘর কেনানোর চেষ্টা করতেছি, তুমি জানো না? হ্যাঁ, কি বাড়ি? আমার বাড়ি আছে কইতেছো? আরে দেখ, ওইটা আমার বাড়ি নাকি? এটা শ্বশুরের বাড়ি, তোমরা জানো না? শ্বশুরের পয়সায় বাড়ি, শ্বশুরের পয়সায় বাড়ি আবার নিজের নিজের কখনো হয়? আমি একটা নিজের জায়গা টায়গা কিনে একটা যা চকচক একটা বাড়ি করতে চাইতেছি, টাইলস ফাইলস দেওয়া একটা 2 তলা বাড়ি, বুঝতে পারলা? না হলে একটা 2 কামরার ফ্ল্যাট। হ্যাঁ, সেইটার জন্য তো আমি ওই টাকাটা রাখছি, ওই টাকাটা আমার খরচা করলে হইবে? তুমি একটুখানি ব্যবস্থা করো না, এই দিক দিয়ে ওই দিক দিয়ে একটু ম্যানেজ করো। হ্যাঁ, আবার তুমি যা করে চেনো তা করে একটু ম্যানেজ করো, আমি তোমার ওর নাম কি বলে প্রমোশন করে দেবো। হ্যাঁ, যে তুমি আমার এই গিফট দিছো, ওই গিফট দিছো। হ্যাঁ, তারপরে যারা আমার এই আয়সা গিফট টিপ দেবে তাদের নিয়ে ভিডিও টিডিও করো, তাকেও একটা ফেস ভ্যালু হবে, বোঝো না? আমার একটা ফেস ভ্যালু আছে, 40টা 50টা চ্যানেল আমার নিয়ে প্রতিদিন নিজেদের হাতের ডান হাত চালায়, তাই এইটা আমার একটাখানি কোয়ালিটি আছে না, সেইটার তো একটা সম্মান রাখবা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করলে ও চিন্তা করতে হবে না, না না আমি চিন্তা করতেছি না, আমি তোমারে কইলাম। শোনো না, তুমি পারলে আরো মানে আর আমার আমার কোকিয়াটা, হ্যাঁ আমার কোকিয়াটা কইলেই যাইবো, সেগুলো তো আমার দালালি খাটে, সেগুলোর আবার কোনো ব্যাপার আছে নাকি? কমও একবার ফোন করো যে কি আইবা, ও সঙ্গে সঙ্গে দেখবা চলে যাবো, কোনো নো চিন্তা, একদম কোনো চিন্তা করো না। তুমি শুধু 40-50 জন লোকরে নিয়ে আসার ব্যবস্থা করো, বুঝতে পারলা? আমি দাগো হাতে 50 টাকা করে দেবো। হ্যাঁ, তুমি 100 টাকা কইছো, একটু বার্গেনিং করতে হয়তো 100 টাকা চাইলে কি 100 টাকা দেওয়া যায়? হ্যাঁ, 100 টাকা তুমি কইছো, আমি 50 টাকা করে সবার হাতে দিয়া দেবো, বুঝতে পারছো? আর ওর নাম কি বলে, দুপুরবেলায় হ্যাঁ খাওয়া টাওয়া দেবো, ব্যাস। আমার শুধু ওরা আইসারটু করে প্রমোশন করা দিয়ে যাবো, যে আমি ওই দিনকা যাবো, কমু লোকরে কমু যে দেখো আমি এই দিনকা মিট আপ করছি, সেদিনকা তো লোকে আইসিলই। আবার আমি এমনি মা ভবতারিণীর লগে দেখা করতে গেছি, সেই দিনও লোকে আমার লগে দেখা করতে আসছে। এইটাই একটুখানি কমনের জন্য, বুঝতে পারছো? যাতে আর কি হয়েছো 40-50 হারামির বাচ্চা আমার নিয়ে ভিডিও করে না, এগুলোর মুখে একটু জুতার বাড়ি মারতে পারি, এইটার জন্যই আর কি। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, আইসা রাখি, কথা কিন্তু ফাইনাল ফাইনাল। হ্যাঁ, আর কিন্তু কথা নষ্ট হইব না। 50 টাকা প্রত্যেকের হাতে 50 টাকা হ্যাঁ, আর দুপুরবেলা খাওয়ান দাওয়ান ফ্রি, ঠিক আছে ঠিক আছে, আইসা আইসা রাখি রাখি। হ্যাঁ হ্যাঁ, পরে তুমি আমার লাগে যোগাযোগ করে নিও, টাইম ডেট সময় সব একেবারে পুঙ্খানুপুঙ্খ তোমারে কইয়া দেবো, ঠিক আছে? রাখি, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন আমি ভিডিও করতে বসুন, বোঝো না? এই যে সারাদিন এত কাম করি কি এর লেগা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটি স্বনামধন্য টুকি। টুকি টুকি আর টাকি, তা টুকি টাকি মাসিমারে নিয়ে কথা কইতে আইছি। টুকি টাকি মাসিমার দেখলাম সুতোপার মিট আপ নিয়ে
প্রচুর সমস্যা। আগের যে বক্তব্যগুলো মানে এই যে ভিডিওটা দেখলে, মানে ভিডিওর প্রথমে শুরুটা আজকে এইভাবে করলাম, তো তোমাদের দেখে মনে হতে পারে তনুশ্রীদি হঠাৎ আজকে এইরকম ভাবে শুরু করলো কেন এই বক্তব্যটা। হ্যাঁ, মোটামুটি এইরকম ধরনেরই বক্তব্য হচ্ছে আমাদের টুকিটাকি মাসিমার। যে সুতপা তোমরা জানো রিসেন্ট একটা ভিডিও করেছে কালকেই মনে হয়, এবং সেখানে বলেছে যে ও আবার মা ভবতারিণীর মন্দিরে যাবে কারণ মায়ের দর্শন সেদিনকে করা হয়নি। এইবার আমাদের টুকিটাকি দিদা প্রথমে বলছেন যে কালকের ভিডিওটাতে দেখুন ভিউয়ার্স, তোমরা দেখো একটা মেয়ের পেছনে 40টা 50টা চ্যানেল একটা মেয়েকে ধুইয়ে খাচ্ছে। তাদের একটাই কন্টেন্ট, সকাল থেকে রাত্রি পর্যন্ত এক একটা চ্যানেল 3টে করে ভিডিও, এক একটা চ্যানেলে 3টে করে ভিডিও, 3টে নেগেটিভ ভিডিও সুতপাকে নিয়ে করা হচ্ছে। তার মধ্যে জঘন্য থেকে জঘন্য, নোংরা থেকে নোংরা কথা, একটা মেয়ের মেন্টাল মানে পরিস্থিতিকে স্থিতিকে নষ্ট করে দেওয়ার মানে আপ্রাণ চেষ্টা চলছে, বলতে পারেন র্যাগিং চলছে, র্যাগিং চলছে। এবং সেইখানে দাঁড়িয়ে হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার সুতপার পাশে এসে সুতপার হয়ে কথা বলে, আর তার সঙ্গে সুতপার ভিউয়ার্সরা যারা সুতপাকে আগলে রেখেছে সেই ভিউয়ার্সরা আজকে ওর মনোবল ভাঙতে দেয়নি, সেখানে দাঁড়িয়ে ওর মনোবল, ওর মানসিক স্থিতিকে নষ্ট করার জন্য আজকে বলতে বসেছে কি না। কালকে সুতপা যখন ভিডিওটা করেছে কেক নিয়ে, আজকে 14 তারিখে সুতপা মিটআপ রেখেছিল, সেই 14 তারিখ থেকে এই এতগুলো দিন প্রায় 6-7 দিন হয়ে গেল এক জিনিস চলছে যে এই কেকের মধ্যে ডিম ছিল না ডিম ছিল না, ডিম ছিল না ডিম ছিল না। এবার কালকে যথারীতি সুতপা ক্লারিফিকেশন দিতে বসেছিল। আমি যদিও বারবার সুতপাকে বলেছি এইসব হায়নার দলদের তুমি কোনো ক্লারিফিকেশন দেবে না, ওরা চিৎকার করছে কুত্তার মতন, ভোকে যাচ্ছে ভোকে যাক, কিন্তু তুমি একটাও ক্লারিফিকেশন দেবে না। কালকে সুতপা যথারীতি কথা বলতে গিয়ে একটু উত্তেজিত হয়ে পড়ে, কারণ কালকে আমাদের বলদি ঢেপি একটা নোংরা ভাবে ভিডিও করেছে তোমরা জানো, এবং এডিটিং এর মাধ্যমে যেই কথা যেখানে হয়নি সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছে যে ওটা মানে তোমার ভেজ কেক ছিল না, ওইটা নন ভেজ ছিল আর কি। এবার সেখানে সুতপা বলতে গিয়ে কালকের ওইটা ক্লারিফিকেশন দিতে বসে ও বলে ফেলেছে ওটা নন ভেজই ছিল, ওটা যিনি নিয়ে এসছেন তিনি বলেছেন নন ভেজ কেক ছিল। এবার একটা মানুষকে যদি ইরিটেট করার লেভেল এই পরিমাণে থাকে, সেই মানুষটা কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হতেই পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে ওই যে ভুল উচ্চারণটা করেছে সঙ্গে সঙ্গে এইসব জানোয়ারগুলো বসে পড়েছে। বিশেষ করে এই ধরনের আধবুড়ি মেয়ে ছেলেগুলো যেগুলো ঘরের খেয়ে মানে কি বলবো স্বামীর ঘরে খাচ্ছে দাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে দাচ্ছে, আর দিনের শেষে গিয়ে বসে পড়ছে অন্যের পিন্ডি চটকাচ্ছে আর সেখান থেকে রেভিনিউ ইনকাম করছে। একটা যদি ভালো ভিডিও করতো বুঝতাম। সেখানে বলে মানে বসেছে যে সুতপার মুখ দিয়ে মা ভবতারিণী সত্যি কথাটা বলেছে, কারণ ওটা আমিষ কেক ছিল, ওটা আমিষ কেক ছিল, ওটা নিরামিষ কেক ছিল না। যদিও কালকের ভিডিওতে আমি বলে দিয়েছি যে আমিষ কেক নিরামিষ কেক মা কালীর ওখানে কোনো ব্যাপার না, ওখানে প্রচুর মানুষরা বসে খাওয়া দাওয়া করেন মন্দিরের ভেতরে না ঢুকে, এই আশেপাশে যেখানে থাকে সেখানে অনেকে ঘোরে, অনেকে তোমার বসে আড্ডা দেয়, সময় কাটায় ওখানে। এমন মানে দক্ষিণেশ্বরে অনেক মানুষ আছে মন্দিরে পুজো দিতে নয় ঘুরতে যায়, আড্ডা দিতে যায়, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু কেক থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার দাবার ওখানে খায়, বিভিন্ন রকম খাবার দাবার খায়। আজকে যেহেতু সুতপা আজকে ওখানে গেছে, সুতপার পিন্ডি চটকাতে হবে, সেই জন্য আজকে একটা সামান্য কেকের ব্যাপারকে নিয়ে এইভাবে ইস্যু করা হয়েছে। আজকে বলা হচ্ছে যে মা ভবতারিণী তোকে ডাকেনি, কারণ ওই জন্য তুই মায়ের সঙ্গে দেখা করতে পারিসনি। প্রথমত সুতপা মায়ের সঙ্গে দেখা করতে যায়নি, মন্দির চত্বরে একটা মিট আপ রেখেছিল, ওখানে মায়ের মন্দিরে যে যাবে সেদিনকে মায়ের মন্দিরে যাওয়া সম্ভবপর ছিল না। আমিই যেতে পারিনি, কারণ আমার ছেলে অনেকবার বায়না করছিল মা চলো দেখে আসি, কিন্তু সত্যি কথা বিশ্বাস করো বন্ধুরা, যদি ওখানে গিয়ে লাইন দিয়ে আমি পুজো দিতে যেতাম তাহলে মিট আপের প্রোগ্রামটা আমি অ্যাটেন্ডই করতে পারতাম না, আমাকে ওখান থেকে মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে আসতে হতো। কারণ তোমরা সবাই জানো আমি সেদিনকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, আমার ছেলের পড়া ছিল সেই কারণের জন্য। এবার
যদি আমি যেইটুকু টাইম ছিলাম সেইটুকুও যদি মন্দিরে পুজো দেওয়ার জন্য যেতাম, মানে গিয়ে ওখানে লাইনে দাঁড়াতাম, কারণ সেদিন প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন ছিল। পৌষ সংক্রান্তি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমরা জানো যে পৌষ সংক্রান্তির সময়, এই সময় মন্দিরে পৌষ মাসে প্রচুর ভিড় হয়। তারপরে মূলো টুলো দিয়ে পুজোর ব্যাপার ছিল, যারা গেছে মন্দিরে তারা দেখেছে যে সেই দিনকে কি পরিমাণ লাইন ছিল, কি পরিমাণ ভিড় ছিল। সেখানে সুতপা নিজের মিট আপ রেখেছে, সে যদি মন্দিরে লাইনে দাঁড়িয়েই থাকতো তাহলে তার মিট আপটা কি সফল হতো না? যারা মিট আপে গেছে তারা কি মন্দিরের লাইনে গিয়ে তার সঙ্গে মিট আপটা করতো? এই যে মেয়ে ছেলেগুলো, আদবুড়ি মেয়ে ছেলেগুলো, মানে যা আবাল পাবলিক বলে না, আবাল পাবলিক যা পারছে এসে বকে যাচ্ছে, যা পারছে। এই মহিলা এতটাই নচ্চার, মানে কি বলবো, হাঁটুর বয়সী একটা মেয়ের গায়েও কাদা ছেটাতে দুবার সময় লাগান না ইনি, নিজের রেভিনিউ ইনকাম করার জন্য। চীনাকে দেখতে পেয়েছি অমুক জায়গায় দক্ষিণেশ্বর, মানে ওই সাথে দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার আগে স্টেশনে ওকে ট্রেনের মধ্যে হাতে হাত দিয়ে থাকতে দেখা গেছে ওদের দুইজনকে। সুদীপ্তর সঙ্গে ট্রেনে হাতে হাত দিয়ে বসেছিল। কে বলেছে? ওনার ভিউয়ার্স বলেছে। চীনা ওর ছেলের জন্মদিনের দিনকে সুদীপ্তর সঙ্গে বাইকের পেছনে কান্নাকাটি করতে করতে আসছিল। কে বলেছে? ওনার ভিউয়ার্স বলেছে। মানে এইরকম করে অসভ্যতামি করে ফেক আইডি, নিজের ফেক আইডি থেকে নিজের মানে কমেন্ট বক্সে কমেন্ট করে, সেই কমেন্টকে তুলে নিয়ে উনি ভিডিও করেন। আর যখন সেইগুলো দিয়ে ভিডিও করে কিছু ছিঁড়তে পারেন না, তখন চলে আসেন সুতপার পিন্ডি চটকাতে। কারণ ফ্রিতে ফ্রিতে এই ওআইটিতে একটা মানুষকেই পিন্ডি চটকানো যায়। কারণ তোমরা এখন দেখতে পাচ্ছ যে বড় বড় ব্লগারদের কি অবস্থা, তাদের নিয়ে বেশি টাই ফুই ফাই ফুই করলে, বিশেষ করে নেগেটিভ নয়, পজিটিভ ভিডিও করলে তুমি সেফ, কিন্তু নেগেটিভ ভিডিও করলে যে কোনো সময় তারা তোমার পেছনে একটা হুড়কো গুজে দিতে পারে, এবং সেইটার জায়গায় যেন সেই হুড়কোটা না খেতে হয়, তাহলে কি করে সমালোচনা চ্যানেল যাদের আছে সেই সমালোচকদের নিয়ে সমালোচনা করে। তাতে কি হবে? তোমার পেছনে হুড়কো রেখার চেনটা কম থাকবে, সেফ জোনে খেলতে পারবে। এক তো সুতপা এগুলোকে পাত্তা দেয় না, এবং 2 হচ্ছে সমালোচকরা সমালোচনার লোককে নিয়ে সমালোচনা করলে, হ্যাঁ, সেখানে কোনো কিছু মানে আইন আদালত কেস কামারি হওয়ার চান্সটা কম থাকে। কারণ সমালোচনার জগতে প্রত্যেকেই একজন আরেকজনকে বলে, সেই কারণে সেফ জোন। সেই কারণে এই সব নচ্ছার মেয়ে ছেলেগুলো দল বেঁধে সুতপাকে বেছে নিয়েছে যে সুতপাকেই খাবো, সুতপাকেই চটকাবো, সুতপারই পিন্ডি চটকাবো, সুতপারই হারমাস খাবো, এবং সেইখান থেকে পয়সা ইনকাম করবো, সুতপার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, আর দিনের শেষে এসে প্রতিবাদ মারাবো, বলবো আমি প্রতিবাদী, আমি প্রতিবাদী। মানে কতটা ছোট লোক মেয়ে ছেলে হতে পারে এরা, ভাবুন একবার। এক তো আধবুড়ি মেয়ে ছেলে, তারপরে তাদের কি রুচি। বলছে যে মা ভবতারিণী ডাকেনি। এবার সুতপা তার ভিডিওতে বলেছিল যে আমার কাছে স্বয়ং মা ভবতারিণী চলে এসছে। ও ভাবছে যে মনে হয় ভবতারিণীর কেউ ছবি দিয়েছে। বলছে এই ছাত্র, তোর ছবি, হ্যাঁ, তুই মায়ের দর্শন করতে পারিস নি তো আপনার জ্ঞাতার্থে জানাই, টুকিটাকি টুকি, হ্যাঁ, মায়ের ছবি দেয়নি কেউ, মায়ের ছবি দেয়নি, স্বয়ং মায়ের মূর্তি দিয়েছে তাকে, তার কোনো ভিউয়ার্স মা ভবতারিণীর পিতলের মূর্তি দিয়েছে। আপনি মনে হয় ভিডিওটা দেখেননি, গিফট আনবক্সিং এর ভিডিওটা আরেকবার দেখবেন, হয় দেখেছেন নাহলে ভুলে গেছেন আর কি, আরেকবার গিয়ে দেখবেন। সারাদিন এত পিন্ডি চটকালে কি তাকে মনে, হ্যাঁ, আর মানুষ মাত্রই ভুল হয়, হ্যাঁ, একটা মুখ ফসকে কি বলে ফেলেছে সেটা নিয়ে কন্টেন্ট করতে বসে গেছেন। সেটা আপনিও জানেন যে সুতপা ওটা বলেনি, যেটা বলতে চেয়েছে সেটার জায়গায় ওইটা বলেছে, হ্যাঁ, এবং সেইটাকে নিয়ে তো আমি সুতপাকে বলবো, সুতপার এইসব হায়নাদের কোনো রকম ক্লারিফিকেশনই দিতে বসার দরকার নেই, কিচ্ছু না। এরা এতটাই নোংরা, এতটাই নোংরা, একটা করে কথা বলবে এবং সঙ্গে সঙ্গে প্রমাণ, মানে তোমার ওপরে ওইটা চাপিয়ে দিয়ে বলবে তুমি এটা, তুমি ভাগনার সঙ্গে শো, তুমি পরকিয়া করো, তোমার ভাগনার সঙ্গে শো, তোমার ভাগনার সঙ্গে ঠাপাঠাপির কেস আছে, মানে তোমার ঠাপাঠাপির কেস আছে, এটা প্রমাণ হয়ে গেল, এটা ওয়াইটিতে প্রমাণ হয়ে গেল। রাম শাম যদু মধু অদু পদু সবাই এসে বলা শুরু করলো তুমি তোমার ভাগনার সঙ্গে শো, ভাই তুমি তোমার ভাগনার সঙ্গে শো। সেম টু সেম ভাবে কি করেছে, চীনাকে নিয়েও করেছে। এবার চীনাকে নিয়ে চলে আসলো, বললো তুই যে বলছিস, হ্যাঁ, গুজবে কান দেবেন না। কোনটা গুজব, কোনটা গুজব? হ্যাঁ, তুই যে সুদীপ্তকে বিয়ে করেছিস সেটা গুজব। আমি সিঁদুর তুমি কার নিয়ে যে ভিডিও করেছিস সেটা গুজব, হ্যাঁ, সিঁদুর কার সেটা গুজব, নাকি
তুই প্রেগনেন্ট সেটা গুজব না, প্রেগনেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, টুকিটাকি বলছে প্রেগনেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, কিন্তু বাদ বাকি যেগুলো বলছিস মানে সুদীপ্তর সঙ্গে প্রেম, সুদীপ্তর সঙ্গে পার্কে ঘোরা, সুদীপ্তর সঙ্গে বিয়ে হয়ে যাওয়া, হ্যাঁ এগুলো গুজব না, মাসিমার এগুলো গুজব মনে হয়নি, এগুলো বাস্তব সত্যি। বলছে তুই যে কালকে একটা ওই আমার টন্ডিপ ভাইরে যে একটা জোরে চিমটি কাটলি, দিদি গো তো একদম উফ চইলা গেল গো করে একেবারে দিদিরা শুয়া পড়ছে। ভাইয়ের যতটা না লাগছে, দিদি গো একেবারে পাশা ফাইটটা হাতে চইলা এসে দিদি গো হরব দিদি, এই যে 30-40টা চ্যানেলে দিদি গো না পাশা ফাইটটা হাতে একেবারে চইলা এসে চিনার ওই একটা কথাতে তার স্বামীর মানে এক্স স্বামীর যতটা না গাত্র দাও হয়েছে, দিদি গো গাত্র দাও হেভি হয়েছে, দিদি গো ফুটা জ্বালাতো বাবা, ভাইয়ের একেবারে বান্টুর জন্য দিদি গো মানে একেবারে মন প্রাণ একদম ফাইটা যাইতে আছে, বুঝতে পারছো বন্ধুরা? তো এই যে ভাইরে কইছে যে চোখ লাল কেন, দিদি গো তো সহ্য হয় নাই, সব দিদিরা বসে বসে তাই এই টুকিটাকি কইতে আছে কি, তুই যে ভাইরে কইলি যে চোখ লাল কইলি, তুই ভাবলি না যে ও 5 বছর তোর সঙ্গে সংসার করছে, ও তোর সম্বন্ধে অনেক কিছু জানা আছে, হ্যাঁ তা তুই কি ভটকা খাস? আমার কথা না বন্ধুরা, আমাগো এই যে এই টুকিটাকি কইতে আছে, তুই কি ভটকা খাস? হ্যাঁ ভটকা খাইলে শুনছি ওই যে টন্ডিপ কইতে আসিল, তা ভটকা খাইস কি? ওই জন্য ভটকা খাইলে মানুষ ওই রকম মোটা হইয়া যায়, তা তুই তো মোটা হইয়া যায় কই, তুই কি ভটকা খাইস কি কই কইতে আছে? যে নিজে নেশা করে, তাইলে ভাবো কত বড় ইতরের বাচ্চা, একটা মেয়েকে বলছে তুই কি ভটকা খাস, তার পরের লাইনেই বলছে তুই নিজে নেশা করিস, তার মানে তুই ভটকা খাস জিজ্ঞাসা করাটা মানে ওটা তুই করিস। আচ্ছা ও বলছে 5 বছর টন্ডিপের বাড়িতে ছিল, টন্ডিপ এইসব সম্বন্ধে জানে, মানে চীনাও নেশা করে আর কি, চীনার বাবা, চীনার ভাই, চীনার প্রেমিক শুধু নেশা করে না, চীনা নিজেও নেশা করে। তা বলছি আদবুড়ি মেয়ে ছেলে এই যে কথাটা লোককে খাওয়াতে বসলেন আপনি, তো টন্ডিপ ভাইকে জিজ্ঞাসা করলেন না কেন 5 বছর থেকে একটা নেশাখোর মেয়ে ছেলেকে নিয়ে কি করে সে সংসার করছে? যে মেয়ে হ্যাঁ তার শ্বশুর বাড়িতে বসে, যেই শ্বশুর বাড়ি মেয়ের মানে তার বাড়ির বউয়ের একটা ফোনে অন্য ছেলের সঙ্গে কথোপকথন মেনে নিতে পারেনি, পেছনে 3টে লাথি মেরে তাকে ক্যাট করে লাথি মেরে বাড়ির থেকে বের করে উলঙ্গ করে ওয়াইটির বাজারে আজকে ডেটে দাঁড়িয়ে মজা নিয়ে খাচ্ছে যেই ফ্যামিলি, সেই ফ্যামিলি তারই বাড়ির বউ বাড়িতে বসে ভটকা খাবে, হ্যাঁ আর তার স্বামী বসে বসে প্রতিদেবতাটা তার বউকে এইরকম করে পুজো করবে, এগুলো লোককে খাওয়াতে বসেছেন। দিনের শেষে গিয়ে নিজেকে মানুষ বলেন, হ্যাঁ দিনের শেষে আপনারা নিজেদেরকে প্রতিবাদী বলেন, আপনারা এখানে প্রতিবাদ মারাতে আসেন, হাস্যকর লাগে। নিচে নামতে কোন জায়গায় নেমেছেন একটু আয়নাতে নিজের ছবিটা দেখবেন, রেভিনিউ ইনকাম করতে সবাই আসে, কিন্তু এতটা নোংরামি মনে হয় আপনাদের না দেখলে জানা যায় না, বোঝা যায় না যে মানুষ কতটা নোংরা হতে পারে। একটা মেয়েকে ছোট করার জন্য আর একটা বজ্জাত ছেলেকে, উশৃঙ্খল বজ্জাত ছেলে বলবো, অসভ্য একটা ছেলেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে চুল্লুখোর তার বউ বলছে, 5 বছর ঘর করেছে তার বউ জানে না তার হাজবেন্ড কি করে, আপনি জানেন তার বউকে চুল্লুখোর বলেছে বলে আজকে প্রমাণ করতে বসে গেছেন চীনা ভটকা খায়, সেই জন্য চীনা এইভাবে মোটা হয়ে যাচ্ছে। তাহলে আপনার ভাইকে জিজ্ঞাসা করুন না, চীনা ভটকা যে এতদিন ধরে খেলো সেই মেয়েটাকে কি করে বাড়িতে 5 বছর থেকে রাখলো, কি করে রাখলো? ত্যাগ মারিয়েছে। হ্যাঁ যে ফ্যামিলি তার বাচ্চার মুখের দিকে না তাকিয়ে তার বাচ্চার মাকে উলঙ্গ করে কতগুলো হায়নার হাতে তুলে দেয়, কতগুলো কাপুরুষের হাতে তুলে দেয়, নাও দাঁড় করিয়ে দিয়েছে আমার বউকে ল্যাংটা করে, তুমি যত খুশি ধর্ষণ করো, আমি তোমাদের ধর্ষণ দেখবো আর মজা নেবো আর হাততালি দেবো, বলবো যেই পুরুষ এতটা নোংরামি করতে পারে তার হয়ে কথা বলতে বসে একটা মেয়েকে আপনি প্রমাণ করতে বসেছেন সে নেশাখোর। এটা আপনার রুচি। আপনাদের মতন মেয়ে ছেলেদেরকে না, আপনাদের মেয়েদেরকে দাঁড় করিয়ে এরকম উলঙ্গ করে ওয়াইটির বাজারে বিক্রি করে দেখানো উচিত। বাড়ির সন্তানকে বিক্রি করলে তার মা বাবার কেমন লাগে সেদিন গিয়ে যদি আপনাদের মতন মেয়ে ছেলেরা বুঝতে পারেন যে একটা মেয়ের কাছে তার মান সম্মানটা কতটা ইম্পর্টেন্ট,
বুঝতে পারেন। সবাইকে ভেবে ফেলেছেন সুতপা, সবাইকে ভেবে ফেলেছেন যা খুশি তাই বলা যায়, যা খুশি তাই বলা যায়। আপনি বলছেন সুতপা ওখানে 100 টাকা করে তার ভিউয়ার্সরা, মানে কোনো একজন ভিউয়ার্স 100 টাকা করে প্রত্যেকটা সুতপা দিয়েছে এবং সেই 100 টাকা করে নেওয়ার লোভে ওই মানুষগুলো এসছে, মানে বোঝাতে চেয়েছেন তাই ওই মানুষগুলো 100 টাকা করে দেবে, হ্যাঁ মানে সুতপা 100 টাকা করে দেবে আর তার পরিবর্তে দুপুরের খাবার খাইয়ে দেবে। তা আমি বলছি কি মাসিমা, হ্যাঁ আপনি একটা মিটআপ রাখুন, আপনি একটা মিটআপ রাখুন এবং প্রত্যেককে যাদেরকে আপনি চেনেন তাদেরকে ফোনে ফোনে বলুন আমি 100 টাকা করে তোমাদের দেব আর দুপুরবেলা খাওয়া দাওয়া ফ্রি থাকবে, তুমি 50-60 জন লোক জোগাড় করে আমার জন্য নিয়ে আসো, যেমন মিটিং মিছিলে হয় সেই রকম, হ্যাঁ আমার জন্য নিয়ে আসো, করে একখানা দেখান তো, করে এইরকম একটা মিটআপ করে দেখান। 4 লাখের চ্যানেলের মিটআপ দেখেছি তো, গড়ের মাঠে সব গড়াগড়ি খাচ্ছে, সব গড়াগড়ি খাচ্ছে, হাতে গোনা ক্রিয়েটার আর হাতে গোনা কয়েকটা ভিউয়ার্স, হ্যাঁ একটা লাখের চ্যানেলের মিটআপ দেখেছি। হাস্যকরের থেকেও বড় হচ্ছে লজ্জাজনক মানে মিটআপ ছিল, যেটা দেখে লজ্জাবোধ করেছি যে এত মানুষ এদেরকে ভালোবাসে, হ্যাঁ এত মানুষ ভালোবাসে। আর সুতপার মিটআপে সেদিনকে সুতপা দেখিয়ে দিয়েছে একটা 31,000-এর চ্যানেলকে কয়টা মানুষ ভালোবাসে এবং তারা যে ভালোবাসে সেটা নিতে পারেননি। ওখানে একজন দিদিভাই এসেছিল যে সুতপাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছিল, দেখেছিলেন ভিডিওটা? সেটা ভিডিওতে সেটা দেখেছিলেন? আপনার মনে হয় 100 টাকা দিয়ে ওই ভালোবাসাটা কিনে নেওয়া যায়? আপনার মনে হয় 100 টাকা দিয়ে ওই ভালোবাসাটা সুতপা কিনেছিল? ওই দিদিভাইয়ের চোখের জলটা 100 টাকা দিয়ে কেনা হয়েছিল? আপনাদের মতন মেয়ে ছেলেদেরকে, মানে বললাম তো যত আপনাদের নিয়ে আলোচনা করা যায় ঘেন্না লাগে মানুষ হিসাবে, নিজেদেরকে এখানে বিশ্লেষণ মারাতে বসবেন না, আগে তো ভালো মানুষ হন, ভালো মানুষ হন। আজকে সুতপাকে অপমান করার জন্য তার ভিউয়ারদেরকে আপনি অপমান করছেন। যেই মানুষগুলো নিঃস্বার্থভাবে ওর সঙ্গে দেখা করতে এসছে তাদেরকে বলছেন সুতপা 100 টাকা করে, 100 টাকা হাতে দিয়ে সুতপা ওদেরকে নিয়ে এসেছিল, হ্যাঁ ওখানে মিটআপ সাকসেস করার জন্য। তোমার মাসি পিসি কাকা কাকিমা ঠাকুমা সবাই ওখানে একটা পরিবার থেকে এসেছিল, তাই মনে হয়েছে? আপনার চোখে নেবা হয়েছে, নেবা হয়েছে, নেবা নেবা, বুঝতে পেরেছেন? চোখে নেবা হয়েছে। দুদিন অন্তর অন্তর যান না কোথায় চিকিৎসা করাতে, চোখটারও একটু ভালোভাবে পাওয়ারটা চেক করিয়ে ছানি টানি পড়েছে কিনা একটু দেখে নিন, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? অসভ্যতামির একটা লিমিট রাখেন। একটা কেক নিয়ে আজকে 1 সপ্তাহ থেকে একটা কেককে নিয়ে কন্টেন্ট করে খাচ্ছেন, লজ্জা হওয়া দরকার নিজেদের। এতটুকু একটা কন্টেন্ট তৈরি করার ক্ষমতা নেই। একটা মেয়ে নিজের দমে নিজের যোগ্যতায় ওপরে উঠছে, মেনে নিতে পারছেন না, তার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন তাকে টেনে নামানোর জন্য, টেনে নামানোর জন্য। হ্যাঁ সেদিনকে যেই রকম মন্দিরে ভিড় ছিল, সে একটা মিটআপ রেখে মিটআপের লোকজনগুলোকে ফেলে রেখে সে গিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দিত, এটা আপনার মনে হয়? আর তার ভিউয়ার্সরা যারা তার সঙ্গে দেখা করতে এসছে তারা না দেখা করে ফিরে যেত, এটাই চাইছেন? এটাই চাইছেন? ও বলেছে যে আমি অতিথি নারায়ণদের নিয়ে সেদিনকে ব্যস্ত ছিলাম, হ্যাঁ ওটাই ওর সেদিনকে সব থেকে বড় দায়িত্ব ছিল। এবং আমি এটা জানি যে ঈশ্বর মানে ওই যে অতগুলো মানুষকে সেবা করেছে, 2 হাত ভরে আশীর্বাদ দিয়েছে আর বলেছে তুই আমার কাছে আসতে পারিসনি তার জন্য আমি কিচ্ছু মনে করিনি, তুই তোর অতিথিদের সেবা করছিস, এটা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। সেই কারণের জন্যই স্বয়ং মা ভবতারিণী মূর্তি রূপে ওর হাতে এসে উঠেছে। ও কেনেনি, ও মূর্তি কিনে নিয়ে আসেনি, ওকে দিয়েছে ওর ভিউয়ার্সরা এসে ওকে মা ভবতারিণীর মূর্তি, পিতলের মূর্তি ওকে দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ কাজেই আপনার এই ভণ্ড গল্প আর এই ভণ্ডামি আপনার ঘরের লোককে দেখান, তারা খুশি হবে, তারা খুশি হবে। আর যারা সুতপাকে পছন্দ করে না তারা গিয়ে একটু হাততালি দিয়ে আসবে। কটা কমেন্ট পড়েছে, একটা 17,000-এর চ্যানেল মনে হলো দেখলাম আপনার, হ্যাঁ 33টাও কমেন্ট পড়েনি, 33টা কমেন্টও পড়েনি, লজ্জাজনক ব্যাপার। তারপরে আপনারা বসেন সুতপার বিশ্লেষণ মারাতে, 90টা লাইক, 90টা লাইক, হ্যাঁ 33টা কমেন্ট, হ্যাঁ তারপরে এসে সুতপার পিন্ডি চটকাতে বসেন। লজ্জা করে না আপনাদের?
বয়স যথেষ্ট হয়েছে, বুঝতে পেরেছেন? যখন এদের নিয়ে, এই চীনাকে নিয়ে, সুতপাকে নিয়ে যখন আলোচনা করতে বসবেন না, নিজের সন্তানকে সেই জায়গায় দাঁড় করিয়ে নেবেন। ভাববেন আমার সন্তানকে উলঙ্গ করে ওয়াইটির বাজারে দাঁড় করিয়েছি, আর ওয়াইটির 30 থেকে 40টা চ্যানেল ছিঁড়ে ছিঁড়ে আমার মেয়ের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর আপনি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ভাববেন, সেদিনকে দুবার বলতে গেলে চিন্তা করে বলবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা মেয়েকে ছোট করতে গিয়ে তার ভিউয়ারদেরকে গায়ে কালিমা লিপ্ত করছেন। এতটা নোংরা মেয়ে ছেলে আপনি। মানে এদেরকে দেখলে না ঘেন্না আসে, জানো তো ভিউয়ার্স, ঘেন্না আসে। মানে এদেরকে মানুষ বলতে লজ্জা বোধ হয়। হ্যাঁ, কালকে মানে ঘেন্না লাগে। কালকে বলছে তোকে নিয়ে এই ভিডিওটা করতাম না, আমার এই ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তুই বলিস বলেই বললাম। তা বলছি সুতপাকে নিয়ে ভিডিও না করলে গতি আছে? গতি কিছু আছে আপনার? সুতপাকে নিয়ে ভিডিও না করলে গতি আছে? আমার তো মনে হয় সুতপা ছাড়া আপনাদের গতি নাই, গতি নাই, গতি নাই। সুতপা ছাড়া আপনাদের গতি নাই, গতি নাই, গতি নাই। সুতপা ছাড়া আপনাদের গতি নাই, গতি নাই, গতি নাই। এটাই সত্যি, এটাই সত্যি। সুতপাই আপনাদের শুরু, সুতপাই আপনাদের শেষ। এর বাইরে আপনাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সুতপা ছাড়া আপনাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বুঝতে পেরেছেন? এটা জব করবেন, এটা জব করবেন। জবের মালার মতন যতদিন ওয়াইটিতে আছেন ততদিন জব করে যাবেন। সুতপা ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। আর এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।